নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আপনাদের মনকে এক গভীরে নিয়ে যাবে। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি হয়তো অনেকের জীবনের প্রতিচ্ছবি, আবার হয়তো কারোর জন্য এক নতুন অভিজ্ঞতা। এই গল্পের গভীরে অনেক আবেগ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আপনাদের মনকে এক গভীরে নিয়ে যাবে। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি হয়তো অনেকের জীবনের প্রতিচ্ছবি, আবার হয়তো কারোর জন্য এক নতুন অভিজ্ঞতা। এই গল্পের গভীরে অনেক আবেগ, অনেক না বলা কথা লুকিয়ে আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। সেই যে কবে শুরু হয়েছিল এই কাহিনী আজ আর স্পষ্ট মনে নেই। তখন আমি সদ্য যুবতী, জীবনের রঙগুলো সবে মাত্র ফুটতে শুরু করেছে। আমাদের পরিবারের সবকিছুই ছিল সাধারণ। বাবা, মা, আমি আর আমার ছোট ভাই। ভাইটা একটু বেশিই দুষ্টু ছিল, সারাক্ষণ বন্ধুদের নিয়ে বাড়িতে হইচই লেগেই থাকত। তার সবথেকে প্রিয় বন্ধু ছিল অনিক। অনিক আমাদের বাড়ির প্রায় রোজকার অতিথি। অনিকের বাবার ভাই অর্থাৎ আমাদের জ্যাঠামশাই আসলে আমাদের পাড়ার এক নামকরা শিক্ষক ছিলেন। আমরা তাকে স্যার বলেই ডাকতাম। স্যার ছিলেন ভীষণ শান্ত, সৌম্য আর জ্ঞানী একজন মানুষ। তার কথা বলার ধরন, তার জ্ঞানের গভীরতা সবকিছুই আমাকে মুগ্ধ করত। আমার মনে আছে, ছোটবেলায় যখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন তিনিই প্রথম আমাকে শান্ত করেছিলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই স্পর্শে এক অদ্ভুত শান্তি ছিল, যা আজও আমার মনে গেঁথে আছে। সময়ের সাথে সাথে অনেক বড় হতে লাগল, আমিও। কিন্তু আমাদের সম্পর্কটা কেমন যেন বদলে গেল। অনিক প্রায় বাড়িতে আসত, আর যখন আসত তখন সে একা আসত না। মাঝে মাঝে তার সাথে আসত তার এক বন্ধু, অর্ণব। অর্ণব আমাদের পাড়ায় নতুন এসেছিল। তার বাবার এক বন্ধু, যিনি আমাদের স্যার, তার বাসায় সে থাকতে এসেছিল। অর্ণবকে প্রথম দেখেই আমার কেমন যেন লাগল। তার চোখে মুখে এক অন্যরকম আভা ছিল, যা আমাকে তীব্রভাবে আকর্ষণ করত। অর্ণব বয়সে আমার থেকে অনেকটাই বড় ছিল, কিন্তু তার বুদ্ধিমত্তা, তার রুচি, তার কথা বলার ভঙ্গি সব কিছুই আমাকে মুগ্ধ করত। অনিকের সাথে যখন সে বাড়িতে আসত, তখন আমি চেষ্টা করতাম তার সাথে কথা বলতে। প্রথম প্রথম সে তেমন পাত্তা দিত না, কিন্তু ধীরে ধীরে সে আমার দিকে ঝুঁকতে শুরু করল। তার চোখেও আমি এক ধরনের আকর্ষণ দেখতে পেতাম। একদিন অনিকদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল, সেখানে আমাকেও যেতে হয়েছিল। সেখানে অর্ণব ছিল। অনুষ্ঠান শেষে আমরা সবাই যখন ফিরছিলাম, তখন হঠাৎ করেই বৃষ্টি নামল। আমরা একটি ছোট্ট চায়ের দোকানে আশ্রয় নিলাম। সেখানে কেবল আমি আর অর্ণব ছিলাম, বাকিরা অন্য গাড়িতে গিয়েছিল। সেই প্রথম আমরা দুজনে একা। চারপাশের বৃষ্টি, রাস্তার টিমটিমে আলো, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আমরা কথা বলতে শুরু করলাম। তার কথা, তার জীবন, তার স্বপ্ন সব কিছুই আমাকে টানছিল। আমারও মনে অনেক কথা ছিল, যা আমি কাউকে বলতে পারিনি। সেদিনের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সেই ছোট্ট চায়ের দোকানে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তার স্পর্শে আমি যেন হারিয়ে দিয়েছিলাম। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই মানুষটাকেই আমি খুঁজছিলাম। আমাদের মধ্যে এক তীব্র আকর্ষণ তৈরি হয়েছিল, যা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল আমরা যেন যুগ যুগ ধরে একে অপরকে চিনি। কিন্তু আমাদের এই আকর্ষণ যে কতটা বিপজ্জনক তা আমরা কেউই বুঝিনি। অর্ণব আমার থেকে অনেক বড় ছিল, তার নিজের জীবন ছিল, আর আমি ছিলাম এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে, যার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। এই সম্পর্কের কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে তা ভাবতেই আমার গা শিউরে উঠত। কিন্তু মন তো বারণ শোনে না। অর্ণবের প্রতি আমার আকর্ষণ দিন দিন বাড়তেই লাগল। আমরা প্রায়ই লুকিয়ে দেখা করতাম, কখনো লেকের ধারে, কখনো নির্জন পার্কে। আমাদের গোপন মুহূর্তগুলো ছিল তীব্র আবেগে ভরা। তার স্পর্শ, তার আলিঙ্গন সব কিছুই আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। একদিন আমার বিয়ে ঠিক হওয়ার পর অর্ণব আমাকে ফোন করল। খুব উত্তেজিত স্বরে বলল, আমি তোমাকে হারাতে পারব না, তুমি আমার আর আমি তোমার। তার কথায় আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তার টানে আমি আবার তার কাছে ছুটে গিয়েছিলাম। সেই রাতে আমরা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের ভালোবাসা এক নতুন মাত্রা পেয়েছিল। সেই রাত ছিল আমার জীবনের এক অন্যরকম রাত, কিন্তু এই রাত আমাদের জীবনে কি নিয়ে আসবে তা আমরা কেউই জানতাম না।
পরের দিন সকালে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন আমার মনে এক অজানা ভয় কাজ করছিল, কিন্তু তার সাথে মিশেছিল এক অন্যরকম আনন্দ। মনে হচ্ছিল আমি যেন এক নতুন জীবন শুরু করতে চলেছি। এরপর থেকেই শুরু হলো আমাদের লুকোচুরি খেলা। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার মন পড়ে থাকত অর্ণবের কাছে। অর্ণবও আমাকে ভুলতে পারিনি। আমরা লুকিয়ে দেখা করতাম, কথা বলতাম। আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে উঠল। আমার পরিবারের সবাই জানত যে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি তাদের কিছু বলতে পারিনি। আমার মনের কথা, আমার ভালোবাসার কথা সবটাই লুকিয়ে রেখেছিলাম। একদিন আমার বিয়ের দিন ঘনিয়ে এলো। আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। একদিকে আমার পরিবারের আশা, অন্যদিকে অর্ণবের ভালোবাসা। আমি কি করব বুঝতে পারছিলাম না। বিয়ের আগের রাতে অর্ণব আমাকে ফোন করল, বলল, আজ রাতে আমি তোমার সাথে দেখা করতে আসব। আমরা এই সম্পর্কটা আর লুকিয়ে রাখতে পারবো না। তার কথায় আমি আরও ভয় পেয়েছিলাম, কিন্তু তার টানে আমি আবার তার কাছে ছুটে গিয়েছিলাম। সেই রাতে আমরা আবার একে অপরের সান্নিধ্যে এলাম। আমাদের ভালোবাসা এক নতুন রূপ নিল, কিন্তু এই রাতে কি হতে চলেছে তা আমরা কেউই জানতাম না। আমার বিয়ের আগের রাতে যখন আমি অর্ণবের সাথে ছিলাম, তখন হঠাৎ করেই দরজায় ধাক্কা পড়ার শব্দ পেলাম। আমি চমকে উঠলাম। কি হতে পারে এই সময়? অর্ণবও ভয় পেয়ে গেল। আমরা দরজার দিকে তাকালাম। কে ছিল সেখানে? এটা কি আমার বাবা, নাকি আমার ভাই, নাকি? এই সাসপেন্সে আমি আর কিছু বলতে পারছি না, কারণ গল্পের পরবর্তী অংশটা আরও বেশি রোমাঞ্চকর এবং আবেগঘন। এই গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারে, অথবা চলতে পারে আরও অনেক দূর। আপনাদের কি মনে হয়, গল্পের পরের পর্বে কি হবে? কে ছিল সেই দরজায়? অর্ণবের সাথে আমার কি হবে? আমার বিয়ে কি হবে, নাকি? আপনারা যদি এই গল্পটা আরও শুনতে চান তাহলে কমেন্ট করে জানান। আর যদি এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমি আমার IMO নাম্বারটিও দেব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। ধন্যবাদ।